আসসালামু আলাইকুম। এই যে আপনারা সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে হোটেল। এটা হচ্ছে স্টেক হোটেল, কলারামপুর চকেট এরিয়ার ভিতরে। এটা হচ্ছে স্টেক হোটেল। এই বস, এই দেখেন এখানে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা এখন বন্ধ। এটা কিন্তু রেস্টুরেন্ট। এটা কিছুদিন আগে এখানে দোকান ছিল, বাসাবাড়ি ছিল, বাসাবাড়ি ছিল। এই স্টেক হোটেলের বস এখানে হোটেলটা ওপেন করার পর উনি এই এলাকার যত বাসাবাড়ি আছে, এগুলো দেখতেছেন না, বাসাবাড়ি এই সবগুলা কিনতে চাইতেছে। মানে আমার মাথায় কোনো কাজ করে না যে এই চীনাদের মাথায় যে কত বুদ্ধি জ্বালা দিয়ে রাখছে। তাদের মাথায় যে কী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই এখানে আপনার এই এরিয়াতে যা দেখতেছেন সব বাসাবাড়ি ছিল আগে। সব বাসাবাড়ি, যে এখন পাশে যে লাইটটা জ্বলতেছে এটাও বাসাবাড়ি। এরকম বাসাবাড়ি ছিল সব। এখন এই চীনা আসছে এখানে লকডাউনের পরে এসে এই স্টেক হোটেলটা ওপেন করছে। ওপেন করার পর এখন দেখেন কী করতেছে, এই বাসা বাড়িগুলো কিনা হোটেল তৈরি করতেছে, সব হোটেল তৈরি করতেছে। আমি দিনের বেলা তো সময় পাই না, যদি দিনের বেলা সময় পাইতাম তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে কি পরিমাণে কাস্টমার এখানে আসে। মানে কীভাবে যে কাস্টমার আনে, কি তাই থেকে আসে তা মাথায় ধরে না। এইসব মানে একদম মানে একটা গ্রামের ভিতরে এই গ্রামের বাসাবাড়িগুলো বাইঙ্গেন রেস্টুরেন্ট বানাইতেছে, বানায় কাস্টমারও সেইভাবে আসতেছে। এই যে দেখেন আরেকটা বানাইতেছে। এটা কিছুদিন আগে এখানে একটা ডাক্তার বসতো, সিং ডাক্তার। এই ডাক্তার থেকে এটা কিনছে, এই বাড়িটা কিনে এখন এটা রেস্টুরেন্ট বানাইবে। তারপরে যে আরেকটা দেখেন, এই যে এটাও কিছুদিন আগে এখানে বাসা বাড়ি ছিল, এখানে মানুষের লোকজন ভাড়া থাকতো। তো এখানে এটা কিনে এখন রেস্টুরেন্ট বানাইতেছে। এই যে আরেকটা দেখেন, এটা তো অলরেডি মার্কেট পাওয়া হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা এখন বন্ধ করে দিয়েছে, 10টার সময় বন্ধ করে দেয়। দেখেন এই কত সুন্দর করে রেস্টুরেন্ট বানায় এই হোটেলের মালিক। আপনার কী করে এই বাসা বাড়িগুলো কিনা এইভাবে দেখেন এই ডিজাইন কইরা বাড়ির যে আগে সিস্টেম ছিল ওইগুলো ভাঙ্গা এখন নতুন করে সুন্দরভাবে এই বিল্ডিং বানাইতেছে। বিল্ডিং বানায় তারপর মনে করেন যে হ্যাঁ এইগুলাতে শুধু রেস্টুরেন্ট খুলতেছে। চাইনিজ রেস্টুরেন্ট, মালয়েশিয়ান রেস্টুরেন্ট, তারপর ফাস্টফুডের দোকান, তারপর পিৎজার দোকান, এগুলা। মানে আমরা যে সময় এখানে আসছি, আমরা তো প্রায় এখানে 7 বছর যাবত থাকি। ওই টাইমে এখানে মানে একটা লোকজন রাত্রে 8টা-9টার পরে লোকজন পাওয়া যেত না এই রাস্তা দিয়ে। আর এখন এই রাস্তার মাঝে মনে করেন যে প্রচুর গাড়ি থাকে। শুধু ওর কারণে এই স্টেক হোটেলের যে বস, এর কারণে এই মনে করেন যে এই এলাকাটারে এখন একটা জমজমাট বানাইতেছে। এখন দেখেন এই এলাকাটা কত সুন্দর করতেছে, আগে এত সুন্দর ছিল না। এখন এই রেস্টুরেন্ট দিতেছে, হোটেল খুলতেছে। তারপরে এই যে এখন শুনতেছে যে এই বাসা বাড়িটা, এটা অনেকে কিনা নিবে, কিনা এখন অনেকে এই নতুন দোকান খুলবে। এই অবস্থা। মানে একটা জিনিস দেখেন, চীনারা মানে টাকা আছে, টাকা যে কীভাবে কাজে লাগাইতে হয় তারা বুঝে। মানে কি বলবো, এই কই থেকে মনে করেন যে কোন জায়গাতে কী জায়গা বানিয়ে ফেলাইছে। এখন যদি আমরা বাংলাদেশের হয়তো জীবনও এটা পারতো না, জীবনও না। আমার মনে হয় আমরা বাংলাদেশের এইভাবে এই সিস্টেম করতে পারতাম না। তো যাক, ভালো থাকবেন সবাই। এটা শেয়ার করার জন্য একটা ভিডিও করলাম। আল্লাহ হাফেজ।